কাচকি মাছ ধুয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে মাছগুলো বাছলাম একটা একটা করে, এইভাবে পানি বেশি করে নিয়ে এইভাবে হাতের পর নিয়ে নিয়ে আমি এই মাছগুলো সবসময় একটা একটা করে বাছি। এর মধ্যে শামুক থাকে, তারপরে এমনি ময়লা থাকে, অনেক কিছু ময়লা থাকে। মাছগুলো সুন্দর করে বেছে নিচ্ছে, এখন ভালোভাবে ধুয়ে নেব। তারপর এই যে একটু একটু করে দু একটা কিছু থাকেই, ক্যামেরার হাতে নিয়ে তো আর ভিডিও করা যায় না। আর এইদিকে এই যে কচু সিদ্ধ করে রাখছি, এটা ভর্তা করব, একদম পানি শুকিয়ে রাখছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এই যে ছোট মাছটা এখন মাখিয়ে নেব, সব কিছু দিয়ে দিছি। আলু কুচি দিছি, বেশি করে পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ অনেক বেশি করে দিছি, কারণ আমি গুঁড়া মরিচ দেবো না, শুকনো মরিচের গুঁড়া দেবো না। হলুদের গুঁড়া, আর এখানে আদা রসুন জিরা বাটা আছে। আর আমি সাথে দেবো বেগুন। আমার কাছে বেগুন দিয়ে খুবই ভালো লাগে কাচকি মাছ। এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে এই বাটিটা, এক বাটি পুরো মাছটাই রান্না করে ফেলবো, কারণ এখন এটা ভালো করে মাখিয়ে নিই। আর আগেই তেল দিয়ে দিছি, এই যে নিচে আগেই তেল দিয়ে দিছি। তো এটা অনেকক্ষণ ধরে ভালোভাবে চটকিয়ে নেব, মানে একদম আলুটা একদম নরম নরম হয়ে যাবে সেই পর্যন্ত চটকাবো। কারণ বেগুনটা পরে দেবো, বেগুন আর মাছ একসাথে দিয়ে আলতো করে মাখিয়ে নিলে হবে, বেগুন চটকানোর প্রয়োজন নেই। সাদা সাদা লাগতেছে কারণ আমি মরিচের গুঁড়া দিব না, বেশি করে কাঁচামরিচ দিচ্ছে। এই কাঁচামরিচটার অনেক ঝাল, একদম চটকিয়ে মাখিয়ে নেব। আর শুধু আলু বা শুধু পেঁয়াজ দিলে পরে আমি টমেটো দিয়ে করি, কিন্তু টমেটো তো নাই এখন। আর বেগুন দেবো, মাছটা যেহেতু বেশি, রান্নাও লেট হয়ে গেছে, তখন সব জোগাড় যন্ত্র করলাম। তাছাড়া একটু ভিডিওর কাজ করতেছিলাম। আর আমি একাই খাবো এখন। এই যে মাছ এক চুলায় আর ভাত এক চুলায়। যেটা বলতেছিলাম, কচুটা তো সিদ্ধ করে রাখছে, এখন ওটা একটু শুকনো মরিচ ভেজে ভর্তা করে নেব। খুব মুখী কচু ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। এই যে এরকম কাদা কাদা করে মাখিয়ে নেবো, আলুটা একদম মানে নরম হয়ে যাবে সেই পর্যন্ত, মনে হবে যে এখানে অর্ধেক রান্না হয়ে গেছে। এটা তো অনেক টেস্ট হয়, ছোটো মাছ রান্না করার একটা টিপস। আর যেটা বলতেছিলাম যে আমি একাই খাবো, মানে দুপুরে একাই খাওয়া দাওয়া করবো। আমার মেয়ে আর ওর বাবা ফুপির বাসায় যাচ্ছে, ননদের বাসায়, ওদের দাওয়াত আছে দুপুরে। তো ওরা ওইখানেই, মেয়ে যে রেডি হচ্ছে চলে যাচ্ছে, ওর বাবা অফিসে নামাজ পড়ে এসে ওরা চলে যাচ্ছে এখন। এই যে মাছগুলো দিয়ে দিলাম, বেগুনটা আলতো করে মাখিয়ে এবার মাছটাও দিয়ে দিলাম, আস্তে আস্তে মাখিয়ে নেব। এই কাচকি মাছটা ছোট মাছের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মাছ। তারপরে আরও অনেক মাছই, নদীর মাছ ছোট মাছ প্রিয় আছে, পিয়ালি মাছ, বাঁশপাতা মাছ, অনেক মাছই ভালো লাগে, কিন্তু ছোট দেশি চিংড়ি যে কোনো তরকারি দিয়ে, কিন্তু কাচকি মাছটা আমার খুবই ভালো লাগে। বেগুন দিয়ে যদি একটু নরম হয়ে যাবে, যে শুধু পেঁয়াজ কুচি টমেটো দিয়ে করলে ভালো লাগে, কিংবা আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো দিয়েও ভালো লাগে, ঝিঙে দিয়েও ভালো লাগে। তরকারি দিলে একরকম স্বাদ, আর শুধু পেঁয়াজ দিয়ে একরকম। এই যে আমার জন্য অল্প একটু ভাত বসাই দিচ্ছি, এক পটের নিচে তো আর ভাত বসানো যায় না। আর এই যে মাছটা বলক উঠে গেছে, যেহেতু শুধু কাঁচামরিচের তরকারি তাই এরকম সাদা দেখা যাচ্ছে, কোনো গুঁড়ামরিচ দেবো না আমি। ছোটো মাছ কাঁচামরিচ দিয়েও, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করা যায়। আর যেহেতু আমাদের খুবই গ্যাস্ট্রিকের প্রবলেম, আর কালকে খিচুড়ি খাইছি, কালকের থেকে তিনজনেরই অবস্থা ভালো না, গলা জলে, বুক জলে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয়, সমস্যা হয়। এর জন্য আর কি ছোটো মাছটা আমি এমনিতেই কাঁচামরিচ দিয়ে রান্না করি, আর তাছাড়া বেশি করে কাঁচামরিচ দিলাম যাতে মানে গুঁড়ামরিচটা না দিতে হয়। ঝাল হলেই হলো, কালার দেওয়ার দরকার নাই, আগে সুস্থ থাকতে হবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, একদম মানে যখন নিচে চটচট শব্দ হবে তখনই চুলাটা বন্ধ করে দেব।
এখনো সামান্য একটু পানি মানে নিচে তলায় আছে, যখন তেলটা নিচে ইয়ে হয়ে যাবে চিটচিট শব্দ করবে তখনই নামিয়ে ফেলবো। আর আজকে এই যে মানে মেঘলাও আকাশ, বৃষ্টিও হালকা একটু গুড়ি গুড়ি হয়েছে এক ফাঁকে। ওয়েদারটা খুব একটা ভালো তা না, গরম ঠান্ডা না একটু। আর আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। মেয়ে থাকলে পরে মেয়ে ঝাড়ুতে, মেয়েতে একটু আগে চলে গেল, আমি ঝাড়ু দিয়ে নেব, তারপরে গোসল করতে যাব। আমার মেয়ে যখন ঘর ঝাড়ু দেয় তখন অনেক রাগ করে যে তোমার জন্যে আমার বারান্দা ঝাড়ু দিতে বিরক্ত লাগে। আমার তো রুমেও গাছ থাকে, বারান্দায় প্রচুর ইনডোর প্লান্ট থাকে, আর আমি তো এগুলো, আর আমি যেদিন ঘর ঝাড়ু দিই সব এগুলো একটা একটা করে টব সরিয়ে সরিয়ে তারপরে ঝাড়ু দিই। কিন্তু ও তো তার দিতে চায় না, ছোটো মানুষ, সেগুলো সরায় সরায় ঝাড়ু দেয় না। আমি আজকে দিলাম না, ফাঁক ফাঁক দিয়ে এমনি দিলাম, কারণ কি আমিও আজকে একটু ব্যস্ত, মানে লেট হয়ে গেছে, ব্যস্ত না সরি লেট হয়ে গেছে জন্য দিলাম না। তো রাগ করে যে তোমার এত গাছ থাকে বারান্দায়, আমি ঝাড়ু দেওয়া আমার ইজি হয় না। ছোট মানুষ চায় না যে সরায় সরায় ঝাড়ু দেওয়া, পছন্দ করে না, মনে হয় শর্টকাটে কাজ করতে চায়। কিন্তু আমি যেহেতু এগুলো করি তা আমাকে তো যত্ন করেই রাখতে হবে, সরিয়ে সরিয়ে মুছে দেওয়া ঝাড়ু দেওয়া এগুলো আমি করি, ও পছন্দ করে না। এই যে বৃষ্টি আসলেও বেড়া হয়, মানে কেন, এই যে বৃষ্টিতে বারান্দা ভিজে যায়, এটা নামাইতে হয়। আমার গাছ যদি ঝড় উঠে আসে তাহলে এইখান থেকে ছোটো ছোটো টবগুলো, পটগুলো সব পড়ে যায় গাছের, তখন দৌড়াদৌড়ি করে এগুলো ঠিক করতে হয়। আসলে দেখতে ভালো লাগলেও অনেক পরিশ্রম। আর এই যে আমিও ঝাড়ুটা দেওয়া শেষ করলাম। আসলে ছোট মানুষ বিরক্ত হয়, আমি যেন শখে সব জায়গায় আমার গাছ আর গাছ, কিন্তু ও তো আর অত পছন্দ করে না ছোটো মানুষ। আর এই যে আপনাদেরকে দেখাই আমার গাছের সরঞ্জাম, এই যে বক্স ভরা সার, গাছের জন্য সার, নিম খৈল, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, শিংকুচি, কয়লা, অনেক কিছু, ছাই থাকে কিনা, তারপরে ফাঙ্গিসাইড, তারপরে আমি গাছ সেল করতাম, যে ওয়ান টাইম পট লাগে, ওয়ান টাইম পটগুলো এখন তো সেল করি না, যেগুলো সব কেনা ছিল সব যে ধুলা পড়ে গেছে। তাও সেদিন গাছ লাগাইছি তখন অনেক কিছু ফেলে দিছি, আর এগুলো নতুন তো এগুলো এই যে এখন পড়ে আছে, সারগুলোও পড়ে আছে, কিছু কিছু সার সেদিন কাজে লাগাইছি। তারপরে এই যে আমার যে কাঁচি, নিড়ানি সবই আছে এখন গাছের জন্য আমার সমস্ত কিছু, কিন্তু এখন আর আমি কিছুই করার সুযোগ পাই না, গাছের সব কিছু অফ রাখছে। যাই হোক, আপনাদের সাথে আমার গাছের ক্যাচাল পাড়ি যেটাকে বলে, ঝাড়ুটা দেওয়া শেষ করি, গোসল করতে চলে যাই। মেয়েকে বলছি তাড়াতাড়ি চলে এসো, একটু থেকে লাগলে আবার পরে যেও, কারণ বেশি দূরে না বাসা, এই আমাদের বাসার থেকে 2 মিনিটের রাস্তা, মানে বাসার সামনেই ওর পুপির বাসা। তো ঝাড়ুটা দেওয়া শেষ করি, এই যে এখন খেয়ে নিচ্ছি, মানে সমস্ত কাজ শেষ করে গোসল শেষ করে এখন তো 4:15 বেজে গেছে, এখন খেয়ে নিচ্ছি, একা একা খাচ্ছি, এগুলো এই যে বিছানার উপরেই খাচ্ছি। আর ওরা তো ওর পুপির বাসায় গেছে অনেক আগেই, আর এখন তো দুপুর না, এখন বাজে হচ্ছে 4:15 বেজে গেছে। এখন আমি হচ্ছে একা একাই খাচ্ছি, আর কী করা, একা একা খেতে ইচ্ছে করে না, তবুও তো একা একাই খেতে হয়, কিছু করার নাই। আর আমি গোসল করার পরে খেতে বসলে চুল বেঁধেই খাই, চুল ছেড়ে, ভেজা চুল যতই হোক আমি তাও বেঁধেই খাই। খাওয়ার সময় আমি চুল ছেড়ে খেতে পারি না, গোসলের পরে যেরকম ঘামি। মেয়েকে বলছি তাড়াতাড়ি চলে এসো, এখনও তো আসে না। আসলে একা একা ভালো লাগে না বাসায়, ও তো সারাক্ষণ আমার সাথে থাকে। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আবারও নতুন ব্লগে স্বাগতম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।